الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون آمنت بالله صدق الله مولانا العظيم ময়মনসিংহ খানকায়ে হুসাইনিয়া কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলাহি সম্মেলন মাহফিল, এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মুতাফফিফিনের 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাই ও দোস্ত, এই মাহফিল কোনো রুসম রেওয়াজি মাহফিল নয়, বরং এই মাহফিল হলো ইসলাহি মাহফিল। যেই মাহফিলে মানুষের কলবের ভেতরে যে সমস্ত রোগ ব্যাধি হয়, যেসব রোগের দ্বারায় আক্রান্ত হলে ঈমান আমল নষ্ট হয়, যে সমস্ত রোগে আক্রান্ত হলে আখিরাত নষ্ট হয়, ওই সমস্ত রোগ সম্পর্কে আলোচনা হবে এবং সেটা সমাধানের পথ বলা হবে। আর যারা শুনবেন তারা শোনার পর নিজের কলবের ভেতরে একটা হাল তৈয়ার করবে। তাই সবাইকে বলবো, ওঠা বসা, পরস্পর কথাবার্তা বন্ধ করে দিল লাগাই, মন লাগাই
যে যতটুকু মন লাগাবো আল্লাহ পাক তাকে ততটুকু ফায়দা দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল মন তৈয়ার করে বলনে ওয়ালার দিকে মুতাওয়াজ্জু হয়ে কথা শোনার তৌফিক দান করে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, কালে রাব গুজারে মর্দে হাল শৌ পেশে মর্দে কামেলে পামাল শৌ। তোমরা শুধু কথার পিছনে চইল না, বরং হাল কলবের অবস্থা তৈয়ার করার জন্য চেষ্টা করো। কলবের ভিতরে হালাত পয়দা করো, আর এই হালাত পয়দা হবে না ওয়াজো সে, না কিতাবো সে, না নজর সে পয়দা। दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু দোস্ত বয়ানের দ্বারাই হবে না, না শুধু বই পুস্তকের পড়ার দ্বারাই হবে, বরং আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, সেখানে গিয়ে বৈশা থাকো। সোহবত শুধু বয়ানকে সোহবত বলা হয় না, সোহবত শুধু ওয়াজ শোনার নাম সোহবত নয়, বরং যাও সেখানে গিয়ে বসে থাকো। চলতে চলতে বসতে বসতে আল্লাহ পাক দিলের ভেতরে রং পয়দা করবে, কলবের হালাত পয়দা হবে। হাদিস আমরা কমবেশ সবাই শুনেছি। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সৈয়দনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। যাওয়ার পর বাড়িতে গিয়া দেখলেন হযরত হানজালা কান্নাকাটা করতেছে। জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা কাঁদতেছো কেন? কি সমস্যা তোমার? কি পেরেশানি? হযরত হানজালা বললেন, ভাই দুনিয়াবি কোনো পেরেশানির কারণে আমি কাঁদতেছি না, আমি তো কাঁদতেছি আমার কলবের হালাত নিয়ে। আমি তো কান্নাকাটা করতেছি আমার ইমানি হালাত নিয়ে। কি সমস্যা বলো? বললেন, আমি যখন আমার নবীজির সামনে বসা থাকি, মজলিসে যখন থাকি, তখন আমার কলবের একটা হালাত থাকে। ওই সময় আখিরাতের ফিকির, আল্লাহর মুহাব্বত এর যেই হালাত আমার কলবের ভিতরে থাকে, নবীজির সামনে থেকে উঠে আসার পর, বাড়িতে আসার পরে আমার ওই হালাতটা ওই ধরনের থাকে না। কিছু ফিকির তো বাড়ির আইসা পড়ে, কিছু ফিকির তো দুনিয়ার আইসা পড়ে। এই দুই ধরনের হালাত আমার কলবের ভিতরে কেন পয়দা হয়? আমি তো মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমার ইমানি হালাত তো সবসময় এক ধরনেরই থাকবে। এই দুই ধরনের হালাত, এটা ভালো মানুষের নিদর্শন নয়, এটা তো হলো মুনাফিকদের অবস্থা। নবীজির সামনে যখন যায় তখন বলে, ইন্না মাকুম, হে মুহাম্মদ আমরা তো তোমার সাথে আছি।
নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিতেছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কিন্তু যখন নবীজির সামনে থেকে চলে আসে, কাফেরদের কাছে গিয়ে আবার বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথেই আছি। এই দুই হালাত, এটা তো মুনাফিকদের হয়। আমি তো মুনাফিক নয়, আমি তো পাক্কা ইমানদার। আমার ভেতরে এই দুই হালাত কেন পয়দা হবে? এই দুঃখে আমি কাঁদতেছি। এটাকেই সংক্ষেপে হযরত হানজালা সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। এই কলবের হালাতের পরিবর্তনের কারণে আমি কাঁদতেছি, না জানি মুনাফিকদের শাস্তি আমাকে ভোগ করতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, হযরত হানজালা থেকে এই কথা শুনা উনি যেন আসমান থেকে পড়ে গেলেন আর বললেন, আমি তো কখনো এভাবে চিন্তা করি নাই। আমার ঈমান এর হালাত নিয়ে আমি কখনো এভাবে ভাবি নাই। এটাই যদি মুনাফিক হয়ে থাকে, তাহলে তো আমারও এই জটিল সমস্যা আছে, এই কলবের সমস্যা তো আমারও আছে। এখন এই সমস্যার সমাধান কোথায় থেকে হবে? ভয়দোস্ত আপনাদেরকে আমি প্রশ্ন করে উত্তর দিতে যাব না, বরং আপনারা একটু কষ্ট করে দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আমি কোনো বিষয়কে ছোটখাটো করার জন্য এবং অস্বীকারের জন্য বলছি না, মূল হাকিকতটা আপনাদের সামনে পরিষ্কার করার জন্য বলছি। হযরত আবু বকর এবং হযরত হানজালা, ওনাদের কলবের একটা সমস্যা তাদের কাছে ধরা পড়ছে কিনা বলেন? কলবের একটা সমস্যা তাদের অন্তরে আছে, কলবে একটা সমস্যা আছে, এই সমস্যাটা তাদের সামনে ধরা পড়ছে। এবার এই সমস্যার সমাধানের জন্য ওনারা কি করলেন, তারা কোন পথ অবলম্বন করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদানা হানজালাকে বলেন, চলো চলো আমরা ডাক্তারের কাছে যাই। একটু আল্লাহু আকবার বলেন। চলো আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের তো এখন সবচেয়ে বড় ডাক্তার মওজুদ আছে, আমরা ডাক্তারের কাছে যাই। ভাই দোস্ত, এই ডাক্তার ময়মনসিংহ মেডিকেল নয়, ঢাকা মেডিকেল নয়, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কোনো চিকিৎসালয় নয়। এই কলবের রোগের চিকিৎসা ये दौलत नहीं मिलता बादशाहों की खजीने में। দুনিয়ার মানুষ এখনো কোনো ঔষধ বানাইতে পারে নাই। দুনিয়ার মানুষ এমন কোন সিরাপ ট্যাবলেট বানাইতে পারে নাই যে ট্যাবলেট খাইলে কলবের রোগ ভালো হয়। এমন কোন চিকিৎসা, এমন কোন ঔষধ, এমন কোন সিরাপ দুনিয়ার মানুষ বানাইতে পারে নাই। না হযরত আবু বকর আর হানজালা কিতাব করছেন, চলো কিতাবে দেখি, কিতাবে দেখি। কথায় কথায় বলছি, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক রোগী গেছে, কলবের রোগী, চিকিৎসার জন্য। হযরত হাকিমুল উম্মত চিকিৎসা দিছেন, তুমি আমার খানকাহে যত মেহমান আছে, এই মেহমানরা খানকায় ঢোকার আগে তো জুতা বাহিরে রেখে আসছে,
এই জুতাগুলো তুমি সারিবদ্ধ করে রাখবে, ব্যাস এটাই তোমার চিকিৎসা। সেই চিকিৎসাটা অনেক বড় ব্যক্তি ছিল, সহজে বিষয়টা দিল মাইনে নিতে পারছিল না যে আমি সাধারণ মানুষের জুতা ঠিক করব। কিন্তু ভাই দুষ্ট, এই লাইনে, কলবের চিকিৎসার লাইনে একটা মেজাজ আছে। কলবের চিকিৎসার লাইনের একটা নীতিমালা হলো, मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो। যদি তুমি কিছু হতে চাও, যদি তুমি চিকিৎসা করতে চাও, কোনো প্রশ্ন নাই, মন্তব্য নাই, অভিরুচি নাই, পছন্দ অপছন্দের কিছু নাই। মিটা দো আপনি হস্তি কো, যা বলবে তাই মানো, তাই মানো, তাই মানো। নিজেকে বিলীন করে দাও। যখন কোনো ব্যক্তি নিজের আমিত্ব সব কিছু কুরবান করে দিবে নিজের শায়েখের সামনে, আল্লাহ পাক ওই ব্যক্তির রোগ, কলবের রোগকে পরিচ্ছন্ন করে তাকে আল্লাহর ওলি বানায় দেবে। বাস, এখন জুতা সারিবদ্ধ করাটা পছন্দ হোক আর না হোক, আমি তো রুগী আসছি, আমার চিকিৎসা আমার শায়েখ যেটা বলছেন ওটা আমাকে মানতেই হবে। দিলকে তৈয়ার করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই মানতে রাজি আছি? হাত তুলান তো দেখি কারা মানতে রাজি আছেন। আল্লাহ আমাদের সবাইকে মাননেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। বাস, সারিবদ্ধ জুতা করা শুরু করছে। একদিন, দুই দিন, একটু জিজ্ঞাসা করি, জুতা সারিবদ্ধ করার এই চিকিৎসাটা দিছেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কয়জনকে? একজন। রোগ কি? রোগ হলো কিবির, অহংকার, নিজেকে বড় মনে করা। এই রোগের চিকিৎসা হিসেবে বইলা দিয়েছেন জুতা ঠিক করো। এটা আরেকজন শুনছে, শুই না, সেও ভাবছে আমার ভিতরও কিবির আছে, আমার ভিতরও রোগ আছে। সুতরাং হযরত থানভী যেহেতু ওকে এই কিবিরের রোগের জন্য জুতা ঠিক করতে বলছেন, আমার ভিতরে যেহেতু রোগ আছে, অতএব আমিও এই চিকিৎসাটা গ্রহণ করি। এবার দেখা গেল খানকাহে জুতা ঠিক করতেছে কয়জন? চিকিৎসা দিছেন কয়জনকে? হযরত থানভীর নজরে পড়ছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, এই বাবা, তুমি এই জুতা ঠিক করো কেন, বলো তো দেখি, জুতা কেন ঠিক করতেছ বলো। বললেন, হযরত, আমি তো দেখলাম অমুক ভাইকে কিবিরের জন্য আপনি এই ঔষধ দিছেন, আমার ভিতরও কিবির আছে, আমিও এই ঔষধটা খাওয়া শুরু করছি। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, রোগী ফার্মেসিতে গিয়া নিজে সেখান থেকে ঔষধ খাবে না ঔষধ ডাক্তার নির্বাচন করবে? রোগী নিজে ফার্মেসি থেকে ঔষধ দেখলে খাইলেই সে ভালো হয়ে যাবে না, অনেক সময় এই ঔষধ খাওয়ার দ্বারা আরো ধ্বংসের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। হযরত থানভী বললেন, তোমার চিকিৎসা হবে না, নিজে নিজে চিকিৎসা করলে হবে না, বরং কি হবে দেখো, আরো কিবির বাড়বে তোমার। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। আমার ভাইরা,
স্কুল কলেজ মাদ্রাসায় কোনো ছাত্র তালিবে ইলম যদি অন্যায় করে, অন্যায়ের জন্যে সংশোধন হিসাবে, শাস্তি হিসাবে উস্তাদ বললেন কান পকড়ো, কান ধরো। ছাত্র উস্তাদের শাসন পায়া কান ধরছে, তার ভেতর একটা অনুশোচনা আসবে, সবার সামনে এই অন্যায়ের জন্যে আমার উস্তাদ কান ধরাইছে, সুতরাং এই অন্যায়টা আমি আর করব না। এটাই তার দিলের মধ্যে আসার দরকার, বা আইসাও থাকে, ঠিক কিনা বলেন? এই হলো উস্তাদ যখন কান পাকড়াইছে তখন তার ইসলাহ হয়েছে, সংশোধন হয়েছে, ভালো হওয়ার পথ খুলে আসছে। কিন্তু উস্তাদ বলা ছাড়া কেউ যদি কান ধরে, কথার কথা, এই যে আমি আমার কান ধরছি, আমার লজ্জার কি হইল? বিন্দু পরিমাণ লজ্জা আসে না। নিজে নিজে কান ধরা এটা যেমন ইসলাহ এবং সংশোধনের কিছু না, নিজে নিজে ঔষধ খাইলেও কলবের রোগের চিকিৎসা হবে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দিলেন, আরে এই জোতা ঠিকের দ্বারাই তো তোমার ভিতরে আরো রোগ বাড়বে। যাই হোক, সাইয়েদানা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু, হযরত সাইয়েদানা আবু বকর এবং হযরত হানজালা বললেন চলো ডাক্তারের কাছে যাই। ওনাদের ডাক্তার কে ছিলেন ভাই? নবীজি। দৌড়ায়া হাজির নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলবের ভিতরে রোগ ধরা পড়ছে, এই হলো অবস্থা। নাফাকা হানজালা। আবু বকর বললেন, ইয়া রাসূল, আমার ভাই তো হানজালা কাঁদতেছে, আসলেই যদি এটা মুনাফিকি হয়ে থাকে তাহলে এই রোগ তো আমার ভিতরেও আছে, চিকিৎসা বলে। নবীজি কি চিকিৎসা দিলেন? নবীজি বললেন, সাআতান সাআতান ইয়া হানজালা, হে হানজালা, তুমি যদি এই কলবের রোগের চিকিৎসা চাও তাহলে বারবার আসতে থাকো, বারবার আসতে থাকো, বারবার আসতে থাকো, এই মজলিসে বারবার আসো। তাই আমি আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ করে বলবো, ভাই ও দোস্ত, কলবের চিকিৎসা যদি করতে চাই, কলবকে যদি পরিশুদ্ধ করে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কলবে সালিম নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাজির হতে চান, তাহলে সবার কাছে অনুরোধ করব যে আমার কলবকে পরিশুদ্ধ করে আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার চেষ্টা করব। রাজি আছি ভাই? আল্লাহ আমাদের সবার কলবকে বিশুদ্ধ করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। এর জন্যে, এই কলবকে পরিশুদ্ধ করার জন্যে ভাই ও দোস্ত, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির করেছেন, হযরতুল আল্লাহ মুফতি মাহবুবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার আহ্বানে আমরা এখানে হাজির হয়েছি। এই আশাটা বছরে 3 দিন হলে হবে না, ঠিক কিনা বলেন? এই আশাটা যদিও ইজতিমাই ভাবে বড় আয়োজনে 3 দিনের জন্য আমরা আসছি, কিন্তু আপনার চিকিৎসা আপনার করতে হবে, আপনার নিজের আগ্রহে নিজের আসতে হবে। আজকে তো হযরত ডাকছেন, আমরা আসছি, আসতে হবে নিজের। বলেন ভাই, আসতে হবে, নিজের আসতে হবে, নিজের আসতে হবে। এভাবেই আমি আপনাদের কাছে বলছি, ওয়াজ মাকসাদ না, বুজুর্গানের দিনের কিছু কারগজের আপনাদের সামনে শোনাচ্ছি।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাকে একজন মুরব্বী, নাম বললাম না, জিজ্ঞাসা করলেন, মৌলানা এই যে ইসলাহি জোর, ইসলাহি মাহফিলের আপনার আয়োজন করছেন, আমাদের আকাবিরদের জমানায় হযরত থানভী রহমতুল্লাহ কি এরকম ইসলাহি মাহফিল অথবা জোরের আয়োজন করছেন? আমি বললাম না। হযরত মাদানী, আমি বললাম আমার জানা মতো এরকম এই শিরোনামে আমাদের আকাবিররা করছেন বলে আমার জানা নেই। প্রশ্ন, তাহলে সে আকাবিরদের অনুসরণ ছাইরা আপনারা কেন এইভাবে সম্মেলন মাহফিল করলেন? তো আমাদের হযরত দাওয়াত ও তাবলীগের মুরব্বী हजरत यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, भाई हमारा ये मेहनत दावत और तबलीग की ये मेहनत बेतलबों में तलब पैदा करना, बेतलबों में तलब पैदा करना मकसद है हमारा। যাদের ভিতরে আগ্রহ নাই, এভাবে কথায় কথায় মনে আসলো তাই বলছি, আমাদের হযরত থানভীর খানকা, হযরত মাদানীর খানকায় সম্মেলন হতো না, কিন্তু সালেকরা নিজ আগ্রহে নিজ উদ্যমে থানভী রহমতুল্লাহ খানকায় গিয়া পয়রা থাকতো, হযরত মাদানী রহমতুল্লাহ খানকায় গিয়া পয়রা থাকতো। আজকে তো আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে সেই তলবটাই নাই। আল্লাহ ওয়ালাদের কাছে যে যাইতে হবে নিজের কলবকে বিশুদ্ধ করার জন্যে, ভাই ও দোস্ত, সেই আগ্রহ নাই, সেই ইলম নাই, সেই জানা নাই। এই জন্যে তাদের ভিতরে তলব দেওয়ার জন্যে এই প্রাইমারি চিকিৎসা, এই 3 দিন মূল চিকিৎসা নয়, এটা হলো যাতে করে নিজের কলবের ভিতরে দরদ মোহাব্বত পয়দা হয়, নিজের দরদ মোহাব্বত পয়দা হয়। এই জন্যে এই 3 দিনের সম্মেলন, নতুবা মূল ইসলাহ হবে। খানকায় হোসাইনিয়াতে 3 দিনের জন্য আইসা থাকো, প্রতি মাসে আসো, 2 বার আসো, 3 বার আসো, যখনই সুযোগ হবে তখনই আসো, 12 বার আসো, 12 বার আসো, তখন গিয়ে চিকিৎসা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সোহবত সান্নিধ্যে যায়া নিজের কলবের রোগের চিকিৎসা করার তৌফিক দান। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের তর্জমাটা আপনাদেরকে একটু শুনাইতে চাই। আল্লাহ পাক বলেন, কাল্লা, এই সবাই কান খুলে শোনো, দিল দিয়া শোনো, মন দিয়া শোনো। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবে ঝং পড়ছে, কলবের ভিতরে ঝং পড়ছে, কলব ময়লা হয়েছে। বিভিন্ন কারণে হতে পারে, কলব শিরিকের কারণে কলব ময়লা হয়ে গেছে, বেদাতি কাজ কর্ম করার কারণে কলবের ভিতরে ঝং পড়ে গেছে, কবিরা গুনার কারণে কলবের ভিতরে ঝং পড়ে গেছে, সগীরা গুনাহ করার কারণে কলবের ভিতরে ঝং পড়ে গেছে। আরানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটু যদি মনে থাকে মুখস্থ করার চেষ্টা করেন, কলবের ভিতরে ঝং পড়ে সগীরা গুনার কারণে, কবিরা গুনার কারণে, বিদআতের কারণে, নাফরমানির কারণে, শিরিকের কারণে কলবের ভিতরে ঝং পড়ে। এখানে যারা আছে প্রত্যেকে নিজের কলবকে জিজ্ঞাসা করেন, দেখেন তো আপনাদের কলবের ভিতরে এরকম ময়লা অন্ধকার আছে কি নাই? আছে? কি বলেন ভাইরা, আছে? আছে, সবার ভিতরে আছে। কলবের ভিতরে যদি ঝং না পড়ে, ঝং নাই, কলবের ভিতরে কোনো ঝং নাই, তাহলে সেই জামাত হলো নবীদের জামাত।
গুনাহ নাই কাদের? একটু জোরে বলে। গুনাহ নাই কাদের? মাসুম কারা? নিষ্পাপ কারা? নবীরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস সবাই লিখে রাখেন, মনের মধ্যে বসান। সব নবী সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী কি মাসুম? জোরে বলেন। সব নবী কি মাসুম? আমার সাধারণ মুরব্বীরা, বাবাজিরা মাসুম অর্থটা নাও বুঝতে পারে, নিষ্পাপ। গুনাহ নাই নবীদের। বাংলাতে বলেন গুনাহ নাই। জোরে বলেন গুনাহ নাই। এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস। সুতরাং ভাই দোস্ত, আপনার সামনে যদি কেউ বলে অথবা আপনার কাছে যদি কারো লিখা আসে যে অমুক নবী এই অন্যায় করছে, নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলে নাই। যদি কেউ বলে অমুক নবী এই অন্যায় করছে, সাথে সাথে কি বলবো? আরো জোরে বলেন। যদি কোনো বইয়ের মধ্যে পান যে অমুক নবী এই অন্যায় করছে, তখন শুধু নাউজুবিল্লাহ মুখে বললে চলবে না, ওই বইটা মুহূর্তের মধ্যে রেখে দিতে হবে। কারা কারা রাজি আছেন এটা হাতটা উঠা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। কোন নবী কাবলান নবুয়ত বাদান নবুয়ত না সগীরা গুনাহ না কবিরা গুনাহ, কোনো গুনাহ নাই নবীদের। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। ভাইরা বলেন তো, মুখস্থ হইছে? বলেন তো একটু। নবীদের কোনো, আরেকবার বলেন, নবীদের কোনো গুনাহ আছে কাদের? গুনাহ আছে কাদের? বলেন গুনাহ আছে কাদের? আমাদের গুনাহ আছে। কি কারণে? সগীরা গুনার কারণে, কবিরা গুনার কারণে। ভাই দোস্ত, এই গুনাহ নিয়ে, এই কলবকে নিয়ে যদি আমরা হাসরে উপস্থিত হই, কি হবে? যাদের কলব বিশুদ্ধ নয়, যেই কলবের ভিতরে শিরিকের গুনাহ আছে, যেই কলবের মধ্যে কবিরা গুনার গুনাহ আছে, এই কলব নিয়ে যখন হাজির হবে, আল্লাহ বলেন, ও মালিক, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। যাদের চোখ নাই, চোখ নাই, অন্ধ। আমার ভাই দোস্ত, যাদের চোখ নাই, অন্ধ, এই লোকটাকে যদি পিছনে বসান অথবা মাঝখানে বসান অথবা সামনে বসান, চোখ না থাকার কারণে এই স্টেজে যে কতগুলো আলেম আল্লাহ বলার আছে, তাদেরকে সে কি দেখবে? কেন দেখবে না? কেন দেখবে না? চোখ নাই। ভাই দুষ্ট, কাল হাসরের দিন আমার আল্লাহ যখন নূরের ঝপ পর্দা সরাবেন, আল্লাহ পাক যখন পর্দা সরাবেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জোরে বলেন আল্লাহু আকবার। কাল হাসরের দিন আল্লাহ পাক যখন পর্দা সরাবেন, তখন সৌভাগ্যবান ব্যক্তিরা আমার আল্লাহকে দেখতে পাবে। हो गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तू। জান্নাতীরা হাজারো লাখো জান্নাতের নিয়ামত ভোগ করার পরে যখন ময়দানে মাহশরে হাজির হবেন, আমি আর ওই বিস্তারিত কথাটা বলতে গেলাম না।
সবাই হাজির ময়দানে, তাকায় আছে, সংবাদ আসছে আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যেই, আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরেই তার নূরের পর্দা সরাবেন আর আল্লাহকে দেখা যাবে। তখন ভাই ও দোস্ত সবাই তাক পাইতা থাকবে কাকে দেখার জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। একটু জিজ্ঞাসা করি, আল্লাহকে দেখার আশা অন্তরে আছে কি নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। আল্লাহকে দেখার আশা দিলের মধ্যে পোষণ করো। সব জান্নাতের নিয়ামত ভোগ করে যখন আসলো আর আল্লাহ পাক পর্দা সরাইলেন, আল্লাহকে এক ঝলক দেখা বলবে এতদিন যত নিয়ামত পাইছি সব নিয়ামতের কথা বইলা বলবে আল্লাহকে দেখার যে মজা, এই মজার সামনে পৃথিবীর আর কোনো মজা হতে পারে না। होर गिलमा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। भाई दोस्तों, ওই দিন আমার আল্লাহ যখন মানুষের সামনে জলু আফরোজ হবেন, ওই দিন যাদের কলবের ভেতরে ঝং আছে, যাদের কলব পরিষ্কার না, যাদের কলবের ভিতরে ঝং আছে, আল্লাহ পাক বলেন ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে। চোখের মধ্যে পর্দা পড়ার কারণে তারা ওই দিন আমার আল্লাহর রুয়াত, আল্লাহকে দেখার নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। এবার আপনারা যারা হাত উঠাইছেন, আমি মনে করি সব মুমিনেরই হাত উঠানোর দরকার। হাত উঠানো বিষয় না, বিষয় হলো আমার ভাই দোস্ত আল্লাহকে দেখতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কাকে দেখতে হবে? আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে পাওয়ার লাগাইতে হবে, চশমা লাগাইতে হবে না, না দোস্ত, কলবটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? কলবকে পরিষ্কার করতে হবে। কলবকে পরিষ্কার করো, তাহলে কাল হাসরের দিন আল্লাহকে দেখা যাবে। তাই আমি সকলের কাছে এই আয়াতটা পড়ে অনুরোধ করব, এই মজলিসে যারা হাজির আছে প্রত্যেকে ওয়াদা করেন, সিদ্ধান্ত নেন, আমি আমার কলবকে পরিষ্কার করবই ইনশাআল্লাহ। কি করব ভাই বলেন? আমার কলবকে আমি পরিষ্কার করব, কলবকে আমি পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করবেন? এই অল্প সময়ের মধ্যে আমি একটা তরিকা বলে, একটা কথা বলে আমার বয়ান শেষ করব। ভাইরা সিদ্ধান্ত নিতে পারছি? কি সিদ্ধান্ত? কলব পরিষ্কার করতে হবে। এই কলব পরিষ্কার করার জন্য সবচেয়ে সহজ বর্তমান জমানায় সবচেয়ে সহজ তরিকা হলো, আরো বিভিন্ন আছে, তার মধ্যে সহজ তরিকা হলো আল্লাহওয়ালাদের সহবত। আল্লাহওয়ালাদের মাঝখানে, ওই ঘটনাটা বলার আগে মাঝখানে আরেকটা কথা বলে যায়। আমি আমার ভাইদের কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কোনো দিনই কাজকে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে, সবগুলোর প্রতি আমাদের একই বিশ্বাস আছে। সবগুলোই দিনের অংশ। জিহাদ দিনের অংশ, তাবলীগ দিনের অংশ, তালিম দিনের অংশ, তাসাউফ দিনের অংশ, ইসলামী রাজনীতি, সহি রাজনীতি দিনের অংশ, সবই দিনের অংশ। এই সবগুলোকে মাইনা বলতেছি। আমাদের বর্তমান সাধারণ মানুষের জন্য এখন কমপক্ষে 3টা মেহনতের সাথে
জড়িত থাকা অত্যন্ত জরুরি। সম্ভব হলে তিনটার সাথে, না হলে অবশ্যই একটার সাথে। এক হলো দাওয়াত ও তবলিগের মেহনত। রাজি আছি? দ্বিতীয় হলো মসজিদ মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, যেখানে মানুষকে জান্নাতের পথ দেখায়। এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক কিভাবে সম্পর্ক, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এটা হুজুরা বলে দিবে। 2, 3 নম্বর হলো হক্কানি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক। রাজি আছি? এই 3 মেহনতের মধ্যে পরস্পর বৈপরীত্য নাই। হে আমার ভাইরা, যারা খানকায়ে আছেন তাদেরকে বলবো, সুযোগ হলে দাওয়াত ও তবলিগের মেহনতে ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাবেন। এ কথা বলার দরকার নাই আমি তো খানকাহি মানুষ, আমি কেন তবলিগে যাব না। সুযোগ হলে যাব তবলিগে। তবলিগি ভাইদেরকে বলবো, আমি কেন খানকায় যাব, আমি তো তবলিগে আছি। না না ভাইরা, এই ভুল কইরা উম্মতকে আর তাফরিক কইরেন না। উম্মত এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে, আর টুকরা কইরেন না। তবলিগি ভাইরা খানকায় যাও, সেখানে গিয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া দোয়া নিয়ে আসো, নূর নিয়ে আসো, সবক নিয়ে আসো। খানকাহি ভাইদেরকে বলবো, আল্লাহ পাক মেহনত কইরা তোমার অন্তরে যে নূর দিছে এটা নিয়া সাধারণ মানুষের কাছে ধারে ধারে তবলিগের মধ্যে গিয়া পৌঁছাও। মাসলা মাসাইল আকিদা বিশ্বাস আলেম ওলামা মাদ্রাসা হাজির হয়ে শিখো। আল্লাহ পাক এই 3টা মেহনত মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন। বলতেছিলাম এই কলবের ইসলাহের জন্য কিভাবে সহজ। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন কবি ছিল, অনেক বড় কবি, জাতীয় কবি, নাম ছিল জিগার মুরাদাবাদী। সংক্ষেপে বলছি, মদ্যপায়ী ছিল, কবি ছিল তবে মদ খাইত। এত বেশি মদ খাইত যে মদ না খাইলে কবিতা আসলোই না। চলতে চলতে জীবনের এক অবস্থায় গিয়ে হঠাৎ মনের মধ্যে আসলো, আমার তো মরতে হবে, এই দুনিয়া তো আমি থাকবো না। কিন্তু আল্লাহর দরবারে এই মদ পান করার অবস্থায়, কথার কথা আমাদের আলোচনার সাথে মিল রেখে বলতেছি, কলবের এই ঝং নিয়ে আমি তো আল্লাহর দরবারে হাজির হতে পারবো না। কলবটা পরিষ্কার করার দরকার। এই চিন্তা জিগার মুরাদাবাদীর অন্তরে আসছে। এখন কি করা যায়, কিভাবে এই কলবের রোগকে চিকিৎসা করবে, কিভাবে কলবের ময়লাটা পরিষ্কার করবে? মালিক এক দোস্তের সাথে পরামর্শ করছে, দোস্ত কি করতে পারে? তবে ভালো দোস্তের কাছে পরামর্শ আছে। দোস্ত সহজে বলে দিছে, তুমি তাড়াতাড়ি এক ডাক্তারের সন্ধান দিতেছি, এই ডাক্তারের কাছে তুমি হাজির হও। বলে ডাক্তার কে? হাকিমুল উম্মত থানভী। আল্লাহু আকবার বলেন। থানভীর দরবারে হাজির হও। ভাই ও দোস্ত, আমাদের আকাবিরদের মধ্যে হযরত থানভী, হযরত মাদানী নিকটতম আকাবিরদের মধ্যে যাদের খানকাহি মেহনত, আরো মেহনত আছে। এই মেহনতের মধ্যে সারা দুনিয়া বলতে পারেন, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে যাদের খিদমত সুলুক ও মেহনতের লাইনে আম মানুষ মুস্তাফিদ হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত থানভী এবং হযরত মাদানী। যাও থানভীর মজলিসে হাজির হও। জিগার বলে যে ভাই, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরদের কাছে গেলে ওনারা যাওয়ার সাথে সাথে বলবে মদ হারাম, মদ ছাড়ো। আমি তো রোগী, দীর্ঘদিন মদ পান করে অভ্যস্ত, হঠাৎ করে কি আমি ছাড়তে পারবো? পারবো না। কিন্তু হুজুর তো এটা বুঝবে না, উনি তো আর এই আলিয়াজুবিল্লাহ এই রোগে রুগী না, তো সে তো রোগীর হালাত বুঝবে না। হঠাৎ করে হারাম কাজ ছাড়ো ছাড়ো ছাড়তে বলবে, কিন্তু আমাকে তো সময় দিতে হবে, আমি হঠাৎ করে ছাড়তে পারবো না। তুমি আগে যাও, গিয়া হুজুর থেকে পারমিশন আনো,
যে একজন রোগী আপনার কাছে আসতে চাইতেছে, তবে সে ভালো হবে, হঠাৎ করে ভালো হওয়া যাবে না, তাকে অল্প অল্প কইরা ভালো হওয়ার জন্য সময় দিতে হবে। অল্প করে কমাবো, আবার কমাবো, আবার কমাবো, আবার। ভাইরা, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমাকে এই সুযোগটা উনি দিবেন কিনা এটা জিজ্ঞাসা করে আসো। আমি ওনার খানকায় যাব, কিন্তু মাঝে মধ্যে একটু মদ পান করব যখন আমার বেশি চাপ সৃষ্টি হবে। যদি অনুমতি দেন তাহলে আমি যাব। ঠিক আছে। দোস্ত গিয়া থানভী রহমতুল্লাহ এসে সব বলছে। হযরত থানভী কি বলছেন শোনেন। থানভী বললেন, এ খানকা, এটা আমার জাতীয় সম্পদ নয়, আমার ব্যক্তিগত সম্পদ নয়, এটা হলো মুসলমানদের জাতীয় সম্পদ, সবার সম্পদ। মসজিদ, মাদ্রাসা, খানকা, এখানে তো আমি কাউকে গুনাহের অনুমতি দিতে পারি না। তবে যাও, জিগারের জন্যে আমি আমার বাসায় একটা রুম খালি করব। এই খানকায় থাকবে, যখন তার নেশা করার প্রচন্ড আগ্রহ হবে তখন সে খানকা থেকে বের হয়ে ওই আমার বাসায় গিয়া এক ঢোক খাইয়া আবার স্বাভাবিক হলে খানকায় আসবে। একটু প্রশ্ন করি, গুনাহগারকে ফিরাইয়া দিছেন না চিকিৎসার রাস্তা বলেছেন? চিকিৎসার। তাও কোথায়? আমার বাসায়। আমার বাসায় রুম খালি করব। সুতরাং এখানে তো অনেক উলামায়ে কেরাম আছেন। গুনাহগারকে তাড়ায়া দিও না, লাঠি দিয়া পিটায়া দূর করে দিও না। মদখোর, নেশাখোর, জিনাকারী, আরো বিভিন্ন হারাম কাজে যারা আছে তাদেরকে লাঠি দিয়া তাড়ায়া দিও না, প্যার মোহাব্বতের সাথে কাছে টানো। नफरत को है मिटाना, उल्फत का घर बसाना, यही उनका मिशन है, हर एक को सीने में लगाना। गुनाहगारকে তাড়িয়ে দিও না, প্যার মোহাব্বতের সাথে কাছে টানো। জিগারের কাছে এই খবর যখন পৌঁছে, জিগার হঠাৎ করে আসমান থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে এতদিন তো আমরা মনে করছি আমরা গুনাহগার, আমাদেরকে আল্লাহওয়ালারা ঘৃণা করে। আজকে তো দেখতেছি আল্লাহওয়ালারা ঘৃণা নয়, আমার জন্য বাসায় রুম খালি করবে। হে দোস্ত, চলো। আমি ভাবছিলাম, বাইরে কথা কি বুঝতেছেন? আমি ভাবছিলাম মদ ছাড়বো, ভালো হব থানভী রহমতুল্লাহের মজলিসে যাওয়ার পর, কিন্তু হজরতের এই প্রস্তাব এর কারণে আমি এক্ষুনি সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আর এক ফোঁটা মদ পান করব না। তওবা করে থানভীর মজলিসে হাজির। আগে নিয়ত ছিল তওবা ওখানে গিয়া করবে। হযরত থানভীর এই কথা শুনে আগেই তওবা করে ফেলছে। বাস থানভীর মজলিসে হাজির, সেখানে ছিলেন। থাকার পর আর কথা লম্বা করলাম না, হযরত থানভীকে বললেন, হযরত আপনি আমাকে দোয়া করে দেন, কয়েকটা জিনিস চাই। কি চাও বলো? এক হলো, আল্লাহ, আমি যেন আল্লাহর ঘর দেখতে পারি। সহজে বলি, হজ করতে যাইতে পারি, দোয়া করেন। 2 নাম্বার, আমি যেন নবীর সুন্নত দাড়ি রাখতে পারি। 3 নাম্বার, আমার যেন ঈমানি মওত নসিব হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। থানভী রহমতুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, যাও। জিগার হজ করে আসছে, সুবহানাল্লাহ বলেন, দাড়ি রাখছে। হযরত থানভী বলেন, যেহেতু 2টা পুরো হয়ে গেছে, তো আশা করি বিল আখির যেটা ওইটাও আল্লাহ করে দিল।
শেষ চাওয়াটা কি ভাই? ইমানি মৌত। শেষ চাওয়া ইমানি। এখান থেকে যাওয়ার পরে জিগার অসুস্থ হয়ে পড়ছে। জাতীয় কবি তো অসুস্থ হয়ে পড়ার কারণে রাষ্ট্রীয়ভাবে ডাক্তারদের টিম বসছে। ডাক্তারদের টিম বসছে চিকিৎসার জন্যে। ডাক্তাররা ফয়সালা করছে রোগ কিছু না, রোগ হলো এতদিন পান করে অভ্যস্ত তো হঠাৎ বন্ধ করছে এই জন্য। এখন এটার এলাজ হলো একটু একটু খাইতে হবে, একটু একটু খাইতে হবে। জিগারের কাছে উপস্থিত হয়ে বলল, স্যার আপনার চিকিৎসা হলো, হঠাৎ করে বন্ধ করা যাবে না, একটু একটু খাইতে হবে। জিগার বলল, হে ডাক্তার ভাইরা বলো তো, আমি যদি অল্প অল্প করে মদ পান করি তাহলে আমি কয়দিন বাঁচবো একটু বল। বলেন তো কোনো ডাক্তারের কাছে এরকম শিক্ষা আছে? কোন রোগীর ব্যাপারে বলতে পারবে যে আমি এতদিন বাঁচবে? ডাক্তাররা বলল আমরা বলতে পারবো, তবে এতটুকু বলতে পারি যতদিন তুমি বাইচা থাকবা ততদিন সুস্থ থাকবা। কি করলে? মদ পান। জিগার বলে মদ পান করা মানে আল্লাহর নাফরমানি করা। আল্লাহর নাফরমানি কইরা জিগার 1000 বছর বাঁচতে চায় না। আমার আল্লাহর হুকুম মাইনা জিগার এখনোই মৃত্যুর জন্য প্রস্তুত। আমি এখন মরতে রাজি। কাকে মাইনা ভাই? আমার আল্লাহকে মাইনা এখনই আমি মরতে প্রস্তুত। আল্লাহর নাফরমানির মধ্যে থাইকা আমি 1000 বছর বাঁচতে চাই না। আমার ভাই ও দোস্ত, একটা ওয়াদা আপনারা করছেন যে আমরা আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার আরেকটা ওয়াদা, এবং আমি এই ওয়াদার উপরে আমার কথা শেষ করব, তা হলো এখানে যারা আছে প্রত্যেকে আমরা নিজের হালাত জানি। আমার হালাত আমি জানি। কথার কথা, আমার মাথায় পাগড়ি, পরনে জুব্বা, এই কারণে আপনি ভালো বলতে পারেন, আমাকে বলেন হুজুর অনেক ভালো, আমার অবস্থা তো আমি জানি। ঠিক কিনা? প্রত্যেকে নিজের হালাতের জায়েজা নেন, হিসাব নেন। হিসাব নিয়ে দেখেন আপনার জিন্দেগিতে হারাম কোনো কাজ আছে কিনা। জিগারের মতো কোনো হারামের মধ্যে অভ্যস্ত আছে কিনা। যদি আপনার কোনো হারামের সাথে সম্পর্ক থাইকা থাকে, এই ময়দানে মনে মনে ওয়াদা করেন আমি ইনশাল্লাহ এই ময়দান থেকে যাওয়ার পরে হারাম কাজটা ছাইড়া দেব। নির্দিষ্ট কোনো হারামের কথা বলতেছিলেন, যে কোনো হারাম, যে কোনো হারাম কাজ ছাড়ার জন্য সিদ্ধান্ত নিলাম। রাজি আছি ভাইরা? একটু মজবুতির সাথে জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। হাত নামান। 2 কাম। এক হলো আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া গুনাহ যেগুলো হয়ে গেছে এটার জন্য কলবটাকে ঘষা মাজা করেন, ঘষা মাজা করেন, পরিষ্কার করেন। 2 নম্বর ছিদ্র বন্ধ করতে হবে, সামনে আর গুনাহ করব না। জিগার যেমনি ভাবে মরণ কেউ ভয় পায় নাই, আল্লাহর হারামকে সিদ্ধান্ত নিয়ে ছাড়ছে, তবে আল্লাহ পাকের ফজল হলো জিগার এমন সুস্থ হয়েছে আর কোনোদিন তার রোগই হয় না, বহুদিন বাঁচছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদ্ধান্ত নেওয়ার, আমল করবার তৌফিক দান করেন। এই খানকার যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো ইসলাহি প্রোগ্রামগুলোকে আল্লাহ পাক কবুল করে নেন। আমরা বিভিন্ন জায়গা থেকে যারা হাজির হয়েছি আমাদের সবাইকে নিজের কলব বিশুদ্ধ করে নিজের জিন্দেগি সুন্দর বানায়া সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।